কফি প্রেমী অনেকেই হয়তো জানেন না যে খেজুরের বিচি দিয়েও কফির এক ধরনের বিকল্প বানানো যায়। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। বিদেশে কফির বিকল্প পানীয় হিসেবে খেজুরের বিচির কফি ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। আমাদের দেশের কিছু প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তাও খেজুরের বিচির কফি উৎপাদন করে অভাবনীয় সাড়া পাচ্ছেন। রঙের জন্য কোনো কালার বা ফ্লেভার স্বাদের জন্য কোনো কিছুই দিই না, কেমিক্যাল এর ভিতরে কোনো কিছুই নাই। সম্পূর্ণ একেবারে আপনার প্রাকৃতিক এবং অর্গানিক আল্লাহ প্রদত্ত। এর ভিতরে কোনো প্রিজারভেটিভ কোনো কিছু আমি এর ভিতরে ইউজ করি নাই। খেজুর খাওয়ার পর খেজুরের বিচি রেখে দেওয়ার কথা সচরাচর কেউ ভাবেন না। বেশিরভাগ মানুষই সেটা ফেলে দেন। অবহেলিত খেজুরের বিচি একসময় মাটিতে মিশে যেত, আর এখন সেটা দিয়ে বানানো কফি গরম ধোয়া ওঠা সুবাস ছড়াচ্ছে। আমাদের দেশের প্রত্যন্ত এক গ্রামের একজন পল্লী চিকিৎসকের উদ্যোগেও তৈরি হচ্ছে সুস্বাদু ডেড সিড কফি। প্রথম যখন শুরু করে তখনই অনেক লোকে আমার সঙ্গে টিটকারি মারে। তখন এই জিনিসটা বানায় নিয়ে সবারই খাওয়াইছি। খাওয়ানোর পরে এখন আর টিটকারি মারে না। আমাদের এই কফিটা অনেক সুস্বাদু। পেশায় পল্লী চিকিৎসক হলেও নতুন কিছু করার তাগিদ থেকেই এই অবিশ্বাস্য কাজটি করে সবাইকে চমকে দিয়েছেন বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল গ্রামের উদ্যোক্তা হাওলাদার মোহাম্মদ আলী। আমার বাড়ি বাগেরহাট জেলার যাত্রাপুর ইউনিয়ন উৎকুল গ্রাম, ফকিরহাট সংলগ্ন, ফকিরহাটের একেবারে বর্ডারে। আমি একজন পল্লী চিকিৎসক। সৌদি আরবের একটি আর্টিকেল পড়ে তিনি এই খেজুরের বিচির কফি বা ডেড সিড কফি সম্পর্কে জানতে পারেন। সেটা পড়ে তিনি খুবই কৌতূহলী ও আগ্রহী হয়ে ওঠেন এবং এই কফি বানানোর অভিনব উদ্যোগ হাতে নেন। সৌদি আরবের একটা আর্টিকেলে দেখেছিলাম যে এই খেজুরের বীজ দিয়ে এনরা কফি তৈরি করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে। ওরা খেজুর খেয়ে খেজুরের বীজ ফেলে দেয় না। তো আমি সেই সুবাদে আমার মাথায় আসলো যে আমাদের দেশে যে অবহেলা অনাদরে পড়ে থাকা এই যে হাজার হাজার টন খেজুর নষ্ট হয়ে যায়, এগুলো দিয়ে কিছু করা যায় কিনা। এরপর স্বল্প পুঁজিতে নিজ উদ্যোগেই পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। সম্পূর্ণ রাসায়নিক মুক্ত ও প্রাকৃতিক উপায়ে দেশি খেজুরের বিচি প্রক্রিয়াজাত করে তিনি তৈরি করে ফেলেন ডেড সিড কফি। তাদের জেলায় তিনি প্রথম এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে পথপ্রদর্শক হয়ে ওঠেন। এই বছর অল্প কিছু খেজুর লোক দিয়ে গাছের থেকে পেড়ায় এনে ওটাকে আমি নিজের মতো করে, ওরা যেমন করছে ওরকমেরই করি। পরে দেখি যে আসলে সেই কফি ঘ্রাণ কফির মতো, স্বাদ কফির মতো, কালারও কফির মতো। এই কফি তৈরির প্রক্রিয়াটি ছিল বেশ অভিনব। বিচি সংগ্রহের জন্য তিনি স্থানীয় বেকার যুবকদের কাজে লাগান। এরপর থেকে আমি খেজুর কেনার ব্যবস্থা করি। 20 টাকা করে কাঁধি কিনে সমস্ত এলাকার যত এখানের যে ছেলেপেলে আছে, যুবক যারা আছে বেকার ঘরে, ওদেরকে দিয়ে আমি সমস্ত খেজুর কিনাই। আমি আগে এই বর্ষাকালের সিজনে বেকার ঘুরে বেড়াতাম। আমার ভাই মোহাম্মদ ভাই এই খেজুরের বীজ থেকে কফি বানানো করা থেকে আমি এখান থেকে আর কি কাজ করা শুরু করি এখানে। খেজুরের বিচি থেকে কফি বানানোর জন্য বেশ কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। খেজুর এক জায়গায় রাখলে ওটা পেকে যায় এক রাত থাকলে। পাকার পরে প্রসেসিং, ওটাকে ছাড়িয়ে লোক 3-4 জন লোক খাটতো। ওটাকে ছাড়িয়ে আমি এবার হচ্ছে আপনার এই বিচি গরম পানি দিয়ে ধোয়া লাগে। যে আমাদের যে বীজটা গরম পানি দিয়ে ধুয়ে এরপর আপনার রোদ্রে শুকাই। শুকানোর পরে ওর কোয়ালিটি আছে, যেমন একটা বিচি আছে খাওয়া, ওটা ফেলে দিই, যেটা ছোট মাঝারি, এটা কোয়ালিটি আলাদা আলাদা করে আপনার এক এক কায়দায় ওটাকে আমি কড়াইতে দিই। যেহেতু আমার বড় কোনো কড়াই নাই বা ভাজার কোনো ইনস্ট্রুমেন্টস নাই, ওটাকে আমি আমার মতো করে কড়াইতে দিয়ে আপাতত ড্রাই করি। এর গুণগত মান ঠিক আছে কিনা সেটা দেখার জন্যও তার বিশেষভাবে নজর রাখতে হয়। এরপরে আমি ওটাকে আবার আপনার প্রসেসিং করি যাতে ওর ভিতরে কোনো ময়লা না থাকে। এরপরে আনি ব্লিন্ডারে আনি স্বল্প পরিসরে, যেহেতু আমার ব্লিন্ডার করার বা পাউডার করার কোনো মেশিন নাই, আমি ব্লিন্ডার করে চালনি দিয়ে টিখে ওটাকে আমি কফিতে পরিণত করি। ধীরে ধীরে তার এই অভিনব প্রচেষ্টা কেবল 1 কাপ কফিতেই সীমাবদ্ধ থাকেনি, রূপ নিয়েছে যুবকদের কর্মসংস্থানের নতুন এক ঠিকানায়। আগে আমি দিনমজুর ছিলাম, বৃষ্টির সময় বসে থাকতাম। মোহাম্মদ ভাইয়ের কাছে এসে আমি কফি বানানো শিখেছি। কফি বানানো থেকে এখন এখান থেকে কফি বানাচ্ছি, কাজবাজ করতেছি এখানে এসে। এখন মোহাম্মদ আলী যদি এই বিভিন্ন ধরনের মাল দিয়ে করতে পারে, সবার তার একটু উপকার হবে এবং এখানে অনেক লোক কাজ করার সুযোগ আছে। শুরুর দিকে বিষয়টি নিয়ে স্থানীয়দের মনে চরম বিস্ময় ও খানিকটা সংশয় থাকলেও এই কফি পান করার পর সবাই মুগ্ধ। অনেক ক্রেতারা সরাসরি এখানে এসে কফি কিনছেন, আবার অনলাইনেও খেজুরের বিচির এই কফি বিক্রি হচ্ছে। আমার একটা পেজ আছে অর্গানিক ডেড সিডস কফি। যারা আমার কফি
নিতে চান বা খেতে চান, অবশ্যই অবশ্যই আমার এই পেজে আপনারা নক দিবেন। আমি অনলাইনে বা অফলাইনে আমি সব জায়গায় বিক্রি করি। খুলনাতে, চিটাগাঙে, রংপুরে আমি যেখানে পাঠাইছি খুব ভালো সাড়া পাচ্ছি। আগে যারা টিটকেরি মারতো, এখন তারা এখানে আইসা ওই কফি খায়, খাইয়া বলে ভালো। বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিষয়টিকে অবহেলিত সম্পদের সঠিক ব্যবহার ও কর্মসংস্থানের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে সব ধরনের কারিগরি ও আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সরকারি যে আপনার কৃষি কর্মকর্তা উনরা আসছিল, উনরা আমাকে ডাকছিল যে আপনি কিভাবে কি করেন। আমি উনাদেরকেও সবকিছু বলছি এবং উনরা চায় যে আমার এই অর্গানিক কফি সারা বাংলাদেশ, শুধু না বাংলাদেশ ছাড়িয়ে বিদেশের গণ্ডিও পার হয় এরকমের আশাবাদী উনরা আমাকে কি করছে। বা সচিব স্যার আইছিলেন, আমাকে বাগেরহাটের সচিব স্যার ডাকছিলেন, ফকিরহাটে আসছিলেন। তো আরো বিজ্ঞানী স্যার আইছিলেন, অনেকে সরকারি কর্মকর্তা যারা কৃষি কর্মকর্তা আছে উনরাও আসছিল। সরকারি সহায়তা পেলে হাওলাদার মোহাম্মদ আলীর এই ডেড সিড কফি বানানোর প্রকল্পকে আরো বড় পরিসরে নেওয়া সম্ভব। ফেলে দেওয়া খেজুরের বিচি থেকে কফি বানানোর এই উদ্যোগ আজ পুরো বাগেরহাটের জন্য এক নতুন অর্থনৈতিক সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে। আরো অনেকেই তার কাজে অনুপ্রাণিত হয়ে এই কাজ করতে আগ্রহী। আমি আশা করি আগামী দিন যদি আমাকে সরকারি কোনো অনুদান দেওয়া হয়, সরকারি কোনো কম ইয়াতে প্রফিটে যদি কোনো লোন থাকে সেগুলো যদি আমাকে দেয়, আমি আশা করি সামনের দিন এই অবহেলা অনাদারে পড়ে থাকা হাজার হাজার টন খেজুর আমি একদিন বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে পৌঁছে দিতে পারবো সম্ভব। এটা আমার আত্মবিশ্বাস এবং সেটা আমি মনে করি বাংলাদেশের যারা আছেন সরকারি কর্মকর্তা বা সরকারি তারা আমাকে সহযোগিতা করবেন, এটাই আমি আশা করি। খেজুরের বিচির কফি একটি প্রাকৃতিক ক্যাফেইন মুক্ত ও সম্ভাবনাময় বিকল্প পানীয়, যার পুষ্টিগুণ ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য নিয়ে ইতোমধ্যে বিভিন্ন গবেষণা হয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটি প্রচলিত এবং খেজুরের বিচিকে ব্যবহারযোগ্য খাদ্যপণ্যে রূপান্তরের মাধ্যমে অপচয় কমাতেও ভূমিকা রাখে। এর সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা ও পরিবেশ বান্ধব বৈশিষ্ট্যের কারণে খেজুরের বিচির কফি ভবিষ্যতে আরো জনপ্রিয় হয়ে উঠতে পারে। এতে তিনটে কাজ হয়: ডায়াবেটিসের উপকার হয়, ডায়াবেটিস আর হার্টের সমস্যা সমাধান হয়, আর প্রস্রাবের উপকার হয় এবং খাঁটি ও সুস্বাদু, খুবই ভালো। এখন সবাই আর টিটকেরি আর কেউ মানে।